বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে ২৫ জনের মৃত্যু নিশ্চিত। ২৪ লাশ হস্তান্তর, আহত অন্তত ৭০। এখনো চলছে অভিযান। এখনো ভিতরে কোনো ডেড বডি থাকতে পারে। ফায়ার সার্ভিস আমাদেরকে বলেছেন যে তারা এখনো ভিতরে কার্যক্রম চালাবেন। ১৮ তলার অনুমোদন নিয়ে ২৩ তলা করা হয় এফআর টাওয়ার। জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর। এবং পুড়ে যাওয়া ভবনের ভেতরে কেবল ক্ষতির চিহ্ন, ছিল না আগুন ঠেকানোর সাধ্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অষ্টম, নবম ও দশম তলা। ৩টি তদন্ত কমিটি গঠন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনে এ পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৭.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর প্রতিটি তলায় তল্লাশি চালায় ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আগুনের ঘটনা তদন্তে ৩টি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আহতদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আকুতি আর আহাজারি, চোখের সামনে নিশ্চিত মৃত্যু, তবু শেষ মুহূর্তে প্রাণপণ বাঁচার চেষ্টা। প্রতিদিনের মতোই স্বাভাবিক একটা দিন হতে পারত, অথচ ঘড়ির কাঁটায় যখন বেলা ১২টার একটু বেশি, চুরিহাট্টার পর মৃত্যুর ফাঁদ তখন বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারে। রাসায়নিক দাহ্য পদার্থ, কেমিক্যালের গোডাউন কিংবা পুরান ঢাকার অলিগলি নয়, অভিজাত ঢাকার সুউচ্চ ভবনে দম বন্ধ করে মরতে হয়েছে তাদের। আগুন চোখে কম ধরা পড়লেও ধোয়ার কুণ্ডুলিতে আচ্ছন্ন গোটা এলাকা। এখানে ডিউটিতে ছিলাম, থাকার পর এখন দেখি যে একটু গন্ধ বের হচ্ছে। গন্ধ বের হওয়ার পরে তখন আমরা এখানে তাকায় দেখি যে কয়েকটা লোক লাফ দিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করতেছে। তার ধরে নামতে ছিল, তার ধরে নামতে গিয়া চারজন পড়ে গেছে। আমি ১৭ থেকে সিঁড়ি বেয়ে সাদের থেকে পাশে আওয়াল সেন্টার সাদ ক্রস করে ওইখান থেকে নিচে আসি। কাগজে কলমে বিল্ডিং কোড থাকলেও কাজ করতে হয়েছে ভবন মালিকের সুউচ্চ মৃত্যু ফাঁদে। তবুও তো বাঁচতে হবে, তাই তো তড়িঘড়ি করে নামতে থাকে ভবনে অবস্থান করা লোকজন। আগুন থেকে প্রাণপণ বাঁচতে ১৭ তলা ভবন থেকে লাফিয়ে পড়তে দেখা যায় অনেককে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। বেলা ২টা নাগাদ তা বেড়ে দাঁড়ায় ১৩টি ইউনিটে। ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয় বিমান বাহিনীর হেলিকপ্টার, নৌবাহিনীর মার্সিডিজ ট্রাক। অগ্নিকাণ্ডের ২ ঘন্টা পরেও ধোয়ার কুণ্ডুলি আর আগুন দেখা যায় ভবনটি ঘিরে। তখনও ভবনে আটকা পড়া বহু মানুষ। টপ ফ্লোর পর্যন্ত গেছি, ২২ তলা পর্যন্ত গিয়েছি এবং সেখানে যে লাশের সংখ্যা খুব বেশি ছিল না, কমই ছিল। আমি নিজের হাতে আমার ৫টা লাশ নামাইছি। নিজেকে বাঁচার জন্য আপনার যে ওই থাকে বেসিন থাকে, ওই বেসিনের নিচের যে পাইপের টুকরো অংশ থাকে মোটা, ওইটা জড়িয়ে ধরে আছে। সময় বিভিন্ন তলায় কাঁচ ভেঙে ভবন থেকে বের হবার চেষ্টা করেন অনেকে। বেলা ৩টায় কয়েকজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। অনেকগুলো চ্যালেঞ্জ আছে, পানির সমস্যা ছিল, যেগুলো আমরা পানি বড় বড় এনে এখানে ফায়ার ব্রিগেডিং করি। আমরা অনেক লোক উদ্ধার করেছি, তো এগুলো ডিটেল আমরা ক্লোজ করে তারপর বলতে পারবো কী পরিমাণ আমরা উদ্ধার করেছি। আর ডিটেল সার্চের পরে আমরা বলতে পারবো যে আসলে কি। মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যে ঢাকাতে যতগুলো হাসপাতাল আছে, যারা ভিকটিম ভর্তি হবে তাদের যাতে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়। ৩৬ ইঞ্চি সিঁড়ি দিয়ে ২১ তলা পল্ট বিল্ডিং, এটাকে অবিশ্বাসযোগ্য। সময় আসছে আমাদের শহরের প্রত্যেকটি বিল্ডিংয়ে কিন্তু কমপ্লায়েন্স করতেই হবে। বিকেলে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী। ততক্ষণে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা দাঁড়ায় ২১টিতে। এর মাঝে আগুনের তীব্রতা কমলে বেশ কিছু লোককে ক্রেন দিয়ে ভবন থেকে নামিয়ে আনে দমকল কর্মীরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনানীতে পুড়ে যাওয়া ভবন পরিদর্শনে এসেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এই মুহূর্তে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। ফায়ার সেফটির ব্যাপারে আমরা মনে করি আমাদের সেই ধরনের কোনো ধরনের
কনসিডার চলবে না। আমাদের বিশেষ করে এই বহুতলা ভবন যেগুলো আছে সেগুলোকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা আপনি নিজেও দেখেছেন যে এটা এখন পর্যন্ত এটা সিল করা আছে। আমরা গিয়েছিলাম মন্ত্রী মহোদয় সব ভিতরে, কিন্তু বিল্ডিংয়ের যে অবস্থা আমরা কিন্তু গিয়ে সাথে সাথে চলে এসেছি। এটা যাবার এটা উপায় নাই এই মুহূর্তে। এই বিল্ডিংটা হয়ে গেছে, আশেপাশে যে বিল্ডিংগুলো আছে, যেগুলো 22-23 তলা বিল্ডিংগুলো আছে, সেই বিল্ডিংগুলোর বিষয়ে আপনার সিটি কর্পোরেশনের অংশটিতে আপনাদের পরিকল্পনাটা আমাদেরকে জানাবেন। জি, আমি অলরেডি বলেছি যে যেই বিল্ডিংগুলো আছে বহুতলা ভবন, প্রত্যেকের বিল্ডিংকে তাদের ফায়ার সেফটি এবং বিল্ডিং সেফটির যত ধরনের পারমিশন সব কিছু আমাকে দিতে হবে আগামী 10 দিনের মধ্যে। প্রত্যেককে আমাকে দিতে হবে, প্রত্যেকটি বিল্ডিংয়ের, বিশেষ করে বহুতলা ভবন যেগুলো আছে। 1 নম্বর, আমরা গণস্বার্থে একটি নোটিশ দিচ্ছি আমরা সকলকে যে প্রত্যেকের ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির জন্য যা যা কাগজপত্র সব রেডি করতে। আমি ইমিডিয়েটলি নোটিশ দেওয়ার পরপরই কিন্তু আমরা আমার ম্যাজিস্ট্রেট পাঠাবো। ম্যাজিস্ট্রেট পাঠানোর পরে যদি দেখা হয় যে না এখানে সেই ধরনের ফায়ার সেফটি নিয়ে তারা কাজ করে নাই, অবশ্যই তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিব। আমি বলেছি যে আমাদের এখন আর কথা বলার সময় নয়, আমাদের অ্যাকশনের সময়। আমরা অ্যাকশনকে বিশ্বাস করি এবং আমরা অনেক কথা বলেছি, আমরা অনেক কথা বলেছি। একটি কমিটি গঠন করা হয়েছিল, আমি দেখেছি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে। মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে মাননীয় মন্ত্রী মহোদয় অলরেডি একটি তদন্ত কমিটি করেছেন। এটি আমাদের সিটি কর্পোরেশনকে ইনকর্পোরেট করা হয়েছে, আমি ধন্যবাদ জানাই। এবং সিটি কর্পোরেশন এবং রাজুক আমরা চাই একসাথে কাজ করার জন্য। দর্শক, ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার বনানীর এফআর টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আমরা এতক্ষণ সরাসরি যোগ দিয়েছিলাম সেখানে। এদিকে বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে মারা যাওয়া 25 জনের মধ্যে 24 জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে বনানীতে সাংবাদিকদের একথা জানান ডিএমপির গুলশান জোনের পুলিশ কমিশনার মুস্তাক আহমেদ। ফায়ার সার্ভিস তাদের তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি। 25 জনকে আমরা শনাক্ত করেছি এবং 24 জনকে আমরা তাদের আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনের কাছে আমরা গতকাল রাত পর্যন্ত আমরা হ্যান্ড ওভার করেছি। আর আমাদের এখানে যারা আহত হয়েছেন আমাদের লিস্টে 73 জনের মতো আছে, বাট এছাড়াও কম বেশি অনেকে আহত হয়েছিলেন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এবং যারা মিসিং ছিলেন আমাদের কাছে যে তথ্য ছিলেন তাদের অনেকের আমরা মৃতদেহ পেয়েছি। ফায়ার সার্ভিসের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বললাম, তাদের অপারেশন কার্যক্রম এখনো চলছে, আমরা সর্বাত্মকভাবে তাদেরকে সহায়তা করে যাচ্ছি। 18 তলার অনুমোদন নিয়ে 23 তলা করা হয় বনানীর এফআর টাওয়ার। পুড়ে যাওয়া বাণিজ্যিক ভবনটি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শমা রেজাউল করিম। তদন্তে এই প্ল্যানটা অনুমোদন প্রক্রিয়ার ভিতরে কোনো নিয়মের ব্যত্যয় ঘটেছে, বৈধভাবে যে প্ল্যানটা দেওয়া হয়েছে সেই প্ল্যানের বাইরে কোনো বিল্ডিং নির্মাণ হয়েছে কিনা, হয়ে থাকলে এর সঙ্গে কারা কারা জড়িত, ডেভেলপার, মালিক, এমনকি আমাদের সংস্থার কোনো কেউ যদি জড়িত থাকে তার সম্পর্কে রিপোর্ট দিবেন। রিপোর্ট দেওয়ার পরপরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, তিনি যেই হন না কেন, যত শক্তিশালী ব্যক্তি হন না কেন, এই জাতীয় মর্মান্তিক ঘটনা যে নরপিশাচরা টাকার লোভে ঘটায় তাদেরকে সর্বোচ্চ আইনি আওতায় এনে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার দ্রুত গতিতে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। কেবল সময় সংবাদের ক্যামেরাই পেরেছিল বনানীর এফআর টাওয়ারের ভেতরে ঢুকতে। সহকর্মী রাশেদ বাপ্পি দেখেছেন ক্ষয়ক্ষতির চিহ্ন। ক্যামেরায় ছিলেন নূর আলম নয়ন। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে যেখানে ভবন যে ভবনটি পুড়েছে অর্থাৎ এফআর টাওয়ার, সেই এফআর টাওয়ারের নিচতলা আমরা একটু চেষ্টা করব ভবনের ভেতরে ঢোকার জন্য। আসলে ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি দেখার চেষ্টা করব আমরা। দর্শক, আমরা ভবনের আন্ডারগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখনও কিন্তু সেখানে বিভিন্ন গাড়ি পার্ক করা রয়েছে, অর্থাৎ সেই গাড়িগুলো এখনও অক্ষত রয়েছে। এখন আমরা চেষ্টা করব ভবনের পরবর্তী তলাগুলোর কি অবস্থা সেটি দেখানোর জন্য আপনাদের। ভবনের যে সিঁড়ি রয়েছে, সিঁড়িতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাজ। এখন ভবনটির যে তলায় রয়েছি এই তলা থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, কেননা এই তলাতেই আমরা দেখতে পাচ্ছি সবকিছু পুড়ে রয়েছে, একদম ছাই হয়ে আছে। এখানে যত জিনিসপত্র ছিল, যত তৈজসপত্র ছিল, সব কিছু পুড়ে ছাই।
অর্থাৎ এই যখন আগুন লাগে তখন এখানে যারা অবস্থান করছিলেন তাদের কি ভয়াবহ পরিণতি হয়েছে সেটি কিন্তু সহজেই অনুমান করা যায়। ভবনের বিভিন্ন জায়গায় ঝুলে রয়েছে এই যে বিদ্যুতের তার, এই বিদ্যুতের তারই কিন্তু আগুন যখন লাগে তখন কিন্তু এই তারগুলো দিয়ে আগুন একে একে বিভিন্ন তলায় ছড়িয়ে যায় এবং এখানকার যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদের কিন্তু নির্মম ভয়ঙ্কর পরিণতি হয়েছে। 14 তলায় এক লোক আগুন দেখে ওনার টেবিলের উপরে ভয়েই উনি সম্ভবত স্ট্রোক করে মারা গেছে। আমরা আরেকটি তলায় ওঠার চেষ্টা করছি, এই তলার অবস্থাও কিন্তু ভয়াবহ অবস্থা, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। আগুন লেগেছিল সেই দুপুর 1:15টার দিকে, কিন্তু আগুন লাগার পরেও কিন্তু 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছে আগুন নেভাতে। দর্শক, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারের যে বিভিন্ন সরঞ্জাম সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। নিমতলা, এরপর চুড়িহাট্টা এবং এর সবশেষ এই তালিকায় নাম লেখালো এফআর টাওয়ার। আর কত প্রাণহানি ঘটলে কর্তৃপক্ষের টনক নড়বে, আর কত অসহায় প্রাণ ঝরলে কর্তৃপক্ষ এইসব বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে যে বিধিমালা রয়েছে, যে নিয়ম রয়েছে, সেই নিয়ম মানতে বাধ্য করবেন এবং এই নিয়মগুলো পরিপূর্ণভাবে মানা হবে এবং আর প্রাণহানি ঘটবে না, সেই বিষয়টি নিশ্চিত করা কিন্তু এখন সময়ের দাবি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সৃষ্টির ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষামূলক অ্যাপ তৈরি করেছে স্টেশনারি পণ্যের ব্র্যান্ড গুডলাক। 52তে বর্ণমালা, 71 দেশ, অক্ষর খুঁজে নাও তোমার বাংলাদেশ নামের এ উদ্যোগের মাধ্যমে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের প্রতিটি বাঁক, প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরার লক্ষ্যে অ্যাপটি তৈরি করা হয়েছে। গতকাল রাজধানীর ফুজি ট্রেড সেন্টারে এই অ্যাপটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরএফএল স্টেশনারির নির্বাহী পরিচালক ASM হাসান নাসির সহ গুডলাক স্টেশনারির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাহবুবুল আলম। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে 25 জনের মৃত্যু নিশ্চিত, 24 লাশ হস্তান্তর, আহত অন্তত 70, এখনও চলছে অভিযান। এখনো ভিতরে কোনো ডেড বডি থাকতে পারে। ফায়ার সার্ভিস আমাদেরকে বলেছেন যে তারা এখনো ভিতরে কার্যক্রম চালাবেন। এবং 18 তলার অনুমোদন নিয়ে 23 তলা করা হয় এফআর টাওয়ার। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস গণপূর্ত মন্ত্রীর। 10 দিনের মধ্যে সব বহুতল ভবনের অগ্নি নিরাপত্তার নথি চাইলেন নাতিকুল। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ে।